নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত 9.1 অনুশীলনী 9.1 এর 2 নম্বর প্রশ্নের সমাধান। বলা আছে সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যেহেতু বলা আছে এ কোণের, তাহলে অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা দেওয়া আছে সেটা লিখব। দেওয়া আছে সাইন এ সমান 3/4। আমরা কি জানি? আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র পড়েছিলাম যে সাইন সমান লেখা যায় বিপরীত বাহু ভাগ অতিভুজ। সাইন সমান কি লেখা যায়? বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে এটিকে যদি চিত্রে প্রকাশ করি, তথ্য মতে চিত্রটি অবশ্যই ত্রিভুজটি সমকোণে করতে হবে, কারণ এগুলো সমকোণের উপরে ত্রিকোণমিতিক অনুপাতগুলো হয়ে থাকে। বলা আছে সাইন এ, তাহলে কোনটাকে কোনটা বুঝাইছে? এটা। তো সাইন সমান লেখা যায় বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। এই কোণের বিপরীত বাহু কোনটি? বিসি। তাহলে বিসি হচ্ছে আমার 3, আর অতিভুজ হচ্ছে আমার 4। অতিভুজ কোনটা? এটা যদি আমার 90 ডিগ্রি হয়, এসি হচ্ছে অতিভুজ 4। তাহলে কি পেলাম? সাইন এ সমান লেখা যায় বিপরীত বাহু ভাগ অতিভুজ। সাইন এ কোনটা যদি এটা হয়, তাহলে বিপরীত বাহু এটা, অতিভুজ এটা। তাহলে উপরে আছে 3, নিচে আছে 4। ওকে, এখন আমার দরকার কি? আরেকটা বাহু, সেটা বের করা। তো পিথাগোরাসের উপপাদ্য মতে আমরা যেটা জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে অতিভুজ আছে এসি, এসি স্কয়ার সমান লম্ব হচ্ছে এবি, আর ভূমি হচ্ছে বিসি। কি লিখলাম? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখান থেকে এসির মান আছে আমার কত দেওয়া আছে? 4, 4 এর উপর স্কয়ার। এবির মান আমরা বের করব, আর বিসির মান হচ্ছে 3, 3 এর উপরে স্কয়ার। তাহলে এটাকে যদি এখন আমরা লিখি, 4 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 16, 4 যোগ 16 এবি স্কয়ার প্লাস 3 এর উপরে স্কয়ার দিলে হয় 3 3 9, 3 3 9। এখন 9টাকে এর পাশে পাঠিয়ে দিই, কি হবে? বিয়োগ। তাহলে 16 থেকে 9 বাদ দিলে কত হয়? 7। একটু রোটেট করে নিলে এরকম। তাহলে এবি সমান স্কয়ারে ওইদিকে গেলে আমরা জানি রুট হয়। এবির মান হচ্ছে রুট। এখন প্রত্যেকটা বাহুরে কিন্তু আমার মান হয়ে গেল। এসির মান হয়ে গেছে, বিসির মান হয়ে গেছে, আবার সূত্রের মাধ্যমে আমরা কাজ করে এবির মান বের করছি। তাহলে বাকিগুলো এখন আমাদেরকে বের করতে হবে। বাকি কি কি থাকে? সাইন দেওয়া ছিল, তারপরে থাকে কস। তাহলে কস এ সমান আমরা কি বলতে পারি? কস এর সূত্র হচ্ছে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। সন্নিহিত বাহু হচ্ছে এবি, তাহলে এবি ভাগ এসি। এবির মান হচ্ছে √7, আর এসির মান হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে কসের মান। তারপরে আমরা কার কাছে যাব? যে সাইনের বিপরীতটা হচ্ছে কোসেক। তাহলে এটা লেখা যাবে অতিভুজ বাই বিপরীত বাহু। বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে বিপরীত হলে আমার অতিভুজ 4, 4/3, আর কসের বিপরীত হচ্ছে আমার সেক। তাহলে ওটাকে উল্টাই দিলে আমি সেকের মান পাবো। আচ্ছা, আর কি লাগে? সাইন আছে, কস বের হয়েছে, কোসেক, সেক। এখন লাগবে ট্যান আর কট। তো আমরা লিখতে পারি ট্যান এ। ট্যান এর সূত্র আমরা কি জানি? ট্যান এর সূত্রে জানি বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, তার মানে বিসি ভাগ এবি।
বিসির মান হচ্ছে 3 আর এ বির মান হচ্ছে √7। আর একটা আছে বাকি মাত্র কট এ। কট কি হবে? tan এর উল্টা। তো ট্যানটাকে উল্টাই দেই, সবগুলোর মান বের করা আমাদের শেষ। কস, কোসেক, সেক, ট্যান, কট। ঠিক এভাবে, অর্থাৎ আমাদের ফোকাস করতে হবে চিত্রটা, যে জায়গায় কোণ থাকবে সেই কোণটার উপর ডিপেন্ড করবে কোনটা বিপরীত বাহু, কোনটা সন্নিহিত বাহু, কোনটা অতিভুজ। এই হচ্ছে আজকের ক্লাস। ধন্যবাদ।